হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি গোল গোল করে বেগুনি বানিয়েছি, সেটাই দেখো। আর আলু চপ, পেঁয়াজু এগুলো বানিয়ে ফেলছি। দেন এইটাই ভাজবো এখন। আর এদিকে অন্য চুলায় রান্না করতেছি। রোজা রেখেও নারীদের কাজের শেষ নাই। যত কিছুই হোক না কেন, রান্না বাড়া সব করে নামাজ পড়ে তারপরেও আল্লাহ তাআলার ইবাদতও করতে হবে, সাথে ইফতারি বানানোর যে একটা অনেকটা সময় লেগে যায়, তারপরে কিছু করার নাই। আর আমরা তো বাইরের কেনা ইফতারি খাই না, তখন ঘরে বানানোটাই খাই। দেন এই তো বেগুনিগুলো মচমচ করে ভেজে ফেলবো। আর লম্বা বেগুনিটা আমি অত ভালো ভাজতে পারি না, গোলটা আমার ভালো হয়। দেন এই তো এই জন্য গোলটাই ভাজতেছি। আর এদিকে পোয়া মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করলাম ফার্স্ট। এটা আমি আগে কখনো খাই নাই, তো আজকে ফার্স্ট রান্না করলাম। দেন এই তো তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এদিকে ভাজা হচ্ছে, দুই ধাপে কাজ করতেছি। আর ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখতেছে এখন। ওদের জন্য যতই ভাজা পোড়া করি না কেন, বাচ্চাদের একটু পরে ক্ষুধা লাগে, সেই জন্য আমি সবসময় ট্রাই করি বাচ্চাদের এক্সট্রা কিছু খাবার খাওয়ানো। এই জন্য আর বাচ্চাদের রোজা রাখার জন্য আমি কিছু টেকনিক ইউজ করি। কারণ বাচ্চাদের এক এক খাবার দিলে বাচ্চারা খেতে পছন্দ করে, প্লাস রোজা রাখার আগ্রহটা তাদের ভিতরে আরও বেড়ে যায়। এই জন্য আমি রোজা রাখার আগ্রহ বৃদ্ধির কারণে আমি এক এক খাবার রান্না করে আজকে ওদের রান্না করে দিব ডিম পোলাও। তো এই তো পোলাও তেলের সাথে পেঁয়াজটা ভালোভাবে বেশি করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা একটু হালকা লেগে গিয়েছিলো, তো একটু দুধ দিয়ে দিলাম, সাথে মটরশুঁটি দিয়ে দিলাম। দেন এই তো অন্য একটা চুলায় গরম পানি দিয়ে দিলাম। দেন এই তো পোলার চাল আর গাজরটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে গরম পানি ফুটিয়ে নিতেছি অন্য একটা প্যানে। দেন এই তো আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আর আগে আমি ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম। দেন এখন আমি ডিমগুলো ভাজা পোড়া যে কড়াইতে করেছিলাম ওটার মধ্যে ডিমগুলো ভেজে নেব। লবণ দিয়ে নিলাম যেন না ফোটে, এজন্য লবণ দিয়ে নিলে অনেক সময় ফোটে না। অনেক সময় এমনভাবে যদি লবণ না দিয়ে ফোটে, তখন তেল মুখে টুকে এসে একদম অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য এই পদ্ধতিটা মনে রাখা উচিত যারা নতুন রান্না করে আপুরা, তখন আপনারা সবসময় লবণ দিয়ে নেবেন। দেন এই তো এদিকে পোলাওটা হচ্ছে। আজকে আমি বিরিয়ানি করতেছি না, জাস্ট পোলাও করতেছি, একটু সবজি দিয়ে নিচ্ছি। দেন এই তো ডিমগুলো এখন আমি ছেড়ে দেব। দেওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে দিলাম। দেন কিছুক্ষণ অপেক্ষা করব। আর অন্য চুলায় ভাত বসিয়ে দিলাম। আমি সব ইফতারের আগেই করি, ইফতারের পর আর করতে ইচ্ছে করে না। একটা পোলাও ডিম একসাথে সুন্দরভাবে, পোলাওটা যেন সিদ্ধ হয়েছে কিনা একটু ভাপে দিয়ে দিলাম। দেন এই তো ধনেপাতাটাও দিয়ে দিব। দেন দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করে নেব।
রোজা রেখে খুবই ক্লান্ত লাগতেছে। এই যে আমার ডিম পোলাও হয়ে গেল, মাশাআল্লাহ খুবই সুন্দর এবং লোভনীয় লাগতেছে। দেখো, এই তো ইফতারের সময় চলে আসছে, তো এই তো ফল ভাজা পোড়া করলাম আর শসা মেখে নিলাম। তো এই তো আজান দিয়ে দিছে, এখন এই তো আমার বাচ্চারা খাচ্ছে, তো জাস্ট একটু শেয়ার করলাম। আর এই তো ডিম বিরিয়ানিটা এখন ওদের খাওয়াবো, সেটা একটু শেয়ার করতেছি। আমি খাইয়ে না দিলে আর খেতে চায় না। দুইটাকে খাইয়ে দিলাম। তো এইটা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।